বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ, দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। এনসিপিকে শাপলাকলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি, সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা, জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা, জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের, বিদেশ থেকে ফিরে জামালের আমির, রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। এবং কক্সবাজারের গহীন পাহাড়ে বন্দিশালা, সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবিতে নির্যাতন, উদ্ধার 25 ভুক্তভোগী, 2 মানব পাচারকারী গ্রেপ্তার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। দুটি দলের ওপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস, আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন ঢাকা 16 আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক। রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা 6-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়, মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। মির্জা আব্বাস অভিযোগ করেন বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে, এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে 237টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো, অলমোস্ট বেশি কি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে, 1 ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের। গণতন্ত্রের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা, জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এইটা তৃণমূলের
আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে। মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এতে ক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি তা আমরা আজকে এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো না। 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আলহাজ এম এ হান্নান সাহেবকে যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের ফরিদগঞ্জের মাটিতে পাঠায়। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এনসিপিকে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা বরাদ্দ দিয়েছে ইসি। এরপর গেজেট প্রকাশ করবে ইসি। এদিকে দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করায় ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। 29 সেপ্টেম্বর এমনটাই জানিয়েছিল কমিশন। পরে বাংলাদেশ জাতীয় লীগ সহ বেশ কয়েকটি দলকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মোট 14টি দলের অধিকতর তদন্তে পাঠায় ইসি। অবশেষে মাঠ পর্যায়ের পুনঃ তদন্ত ও সকল যাচাই বাছাই শেষে মঙ্গলবার 3টি দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান কমিশন সচিব। আর 11টি দলের তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। পুনঃ তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন, আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। দাবি আপত্তি শেষে কমিশন গেজেট করবে বলেও জানান সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব অভিমতের জন্য এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025 আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।
আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধি। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না, জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত, না ভোট ফিরেছে একক প্রার্থীর আসনে এমন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে তাদের সঙ্গে জোট করবে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় একথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জোটে নিজস্ব দলের প্রতীক রাখায় নির্বাচন কমিশন প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সারা দেশে আসন নিয়ে সংঘর্ষ দেখে মনে হচ্ছে বিএনপির অলিখিত হরতাল চলছে। বেগম খালেদা জিয়ার সম্মানে তার আসনগুলোতে এনসিপি কোনো প্রার্থী দেবে না বলেও জানান তিনি। দুর্নীতির অভিযোগ আছে এমন কাউকে এনসিপি মনোনয়ন দেবে না বলেও হুঁশিয়ার দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব ইনশাআল্লাহ। ইউনূস সরকার অথবা বর্তমানে যে সংস্কার কমিশন একটি ভালো কাজ করেছে, যে প্রতীক বিক্রির যে দোকানগুলো খুলেছিল বাংলাদেশে বড় বড়, এগুলো হলো বন্ধ করে দিয়েছে। আমরা এটা বলতে পারি যে প্রতীক বিক্রির দিন শেষ আবু সাঈদের বাংলাদেশ। আবু সাঈদের বাংলাদেশে আর কেউ প্রতীক বিক্রি বাংলাদেশে করতে পারবে না। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত ইসলামী। বিদেশে সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান, এককভাবে নয়, আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদমুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। পিআর, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থিতা। এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানালেন, সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে একা নির্বাচন করবে না জামাত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে আবারও গহীন পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বেশ কয়েকজনকে, কিন্তু কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দিশালা থেকে উদ্ধার হয় 25 জন। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের 2 সদস্যকে। আবারও গহীন পাহাড়ে বন্দিশালার সন্ধান। অভিযান চালিয়ে উদ্ধার করা হলো 25 ভুক্তভোগীকে। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় সোমবার টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড। 3 ঘন্টার অভিযানে উদ্ধার হন 25 জন। ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করত মানব পাচারকারী চক্র। আর যখন গড় দাঁতে চায়, গড় দাঁড়িয়ে হয়তো 5 লাখ, মালয়েশিয়া দাঁড়িয়ে 3 লাখ। মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে কোস্টগার্ড বলছে, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লোকজন জড়ো করেছিল পাচারকারীরা। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত এক মাসে অভিযান চালিয়ে টেকনাফেই 433 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 53 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত 15, বাড়িঘর দোকানপাট ভাঙচুর লুটপাট, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে এক বেকারি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদরের হাজরাদিঘি তালুকদারপাড়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে ব্যবসায়ী জহুরুল ইসলামের। আহাজারি থামছে না তার স্বজনদের। সোমবার রাত 11টার দিকে বাড়ির বাইরে যান জহুরুল ইসলাম। তবে মাঝরাত পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় মোবাইলে বারবার চেষ্টা করেও সাড়া পাননি তার স্ত্রী। মঙ্গলবার ভোর থেকে স্বজনরা তার খোঁজ শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ধান খেতে জহুরুলের মরদেহ দেখতে পান তারা। জহুরুলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না জানিয়ে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার। বাইরে গেছে, খালি কয়ে গেল যে হচ্ছে গেঞ্জি পড়ছে, বাড়ির চাবি নেই, দোকানের চাবি আর মোবাইল নাই। তো থাক, আমি হচ্ছে তোর কাছে ফোন দিচ্ছি। কাজটা করছে তার ফাঁসি হয়, আপনাকে বিচার হয়। কোনো শত্রুতা আমাদের আগে থেকে জানা নেই, এখন কে করছে তাও জানি না। তবে খুব ভালো মানুষ ছিলেন, আমরা ন্যায্য বিচার চাই। যারা এই দুর্ঘটনা ঘটালো, এই মৃত্যু করলো, মারে ফেলে দিল, এর কেড়ে আমরা ফাঁসি চাই। পুলিশ বলছে নিহতের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আমরা ধারণা করছি পিছন থেকে তাকে মাথায় আঘাত করা হয়েছে। যে বা যারা জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নিহত জহুরুল ইসলাম পেশায় একজন বেকারি ব্যবসায়ী। তার 6 বছর বয়সী মেয়ে ও 10 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খাগড়াছড়িতে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী রাস মহোৎসব। সোমবার রাত থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 6 নভেম্বর পর্যন্ত। মন্দিরে মন্দিরে বেড়েছে লোক সমাগম। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাস পূজা। বসেছে গ্রামীণ মেলাও। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা আগতদের। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। এনসিপিকে শাপলাকলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা। জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের। বিদেশ থেকে ফিরে জানালেন আমির। রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদ হক। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।